প্রাণ ছাড়া যেমন মানুষ কিছুই না, ঠিক তেমনই মোবাইল অ্যাপস বা সফটওয়্যার ছাড়া মোবাইল কিছুই না। আমরা যখন নতুন মোবাইল কিনি তখন মোবাইলের সাথে কিছু সফটওয়্যার বা অ্যাপস দেওয়া থাকে, আবার যেগুলো দেওয়া থাকে না প্রয়োজনীয় কিছু অ্যাপ আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। আর প্লে স্টোর থেকে ডাউনলোড করা এই অ্যাপের ভয়ঙ্কর কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করা যাক। ডাউনলোড করা হয়ে গেলে প্রত্যেকটা অ্যাপ ওপেন করার জন্য আমাদের বিভিন্ন পারমিশনের প্রয়োজন হয়, আর অ্যাপকে সেই পারমিশন না দিলে তারা সেই অ্যাপ ওপেন করতে দেয় না। কিছু পারমিশন আমাদের নিজেদের প্রয়োজনের জন্য, আর কিছু পারমিশন শুধুমাত্র ওই অ্যাপের সাথে যারা জড়িত, ওই অ্যাপের যে অথরিটি বা কর্তৃপক্ষ আছে তাদের স্বার্থে তারা পারমিশনটা দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আমি আমার মতো করে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। চলুন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে তারা কি কি ডেটা সংগ্রহ করতে পারে। এখানে লেখা আছে উই অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু সার্ভ অ্যাডস। এর বাংলা অর্থ হচ্ছে তারা তাদের অ্যাপে থার্ড পার্টি বিভিন্ন কোম্পানির অ্যাড শো করবে অ্যান্ড কালেক্ট সার্টেন অ্যানোনিমাস ইনফরমেশান হোয়েন ইউ ভিজিট আওয়ার অ্যাপ। তার মানে আপনি যখন তাদের অ্যাপটা ভিজিট করবেন এবং যখন পারমিশন বাটনে ক্লিক করবেন বা প্রেস করবেন, তখন আপনি তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছেন তাদের অ্যাপে যে কোম্পানিগুলো অ্যাড দিবে সেই কোম্পানিগুলো আপনার কিছু ইনফরমেশান নিবে, আপনার কিছু তথ্য নিবে আপনার মোবাইল থেকে। এখন প্রশ্ন আসতে পারে কি কি তথ্য নিতে পারে, চলুন এগুলো দেখি। এখানে লেখা আছে দিস কোম্পানিজ মে ইউজ অ্যানোনিমাস ইনফরমেশান সাচ অ্যাজ ইয়োর গুগল অ্যাডভার্টাইজিং আইডি, ইয়োর ডিভাইস টাইপ অ্যান্ড ভার্সন, browsing activity, location and other technical data relating to your device in order to provide advertisement. মানে এখানে আপনার মোবাইলে যদি আপনার গুগল অ্যাডভার্টাইজিং কোনো আইডি থাকে, এই আইডি ইনফরমেশান তারা নিবে। আপনার ডিভাইস কী টাইপের ডিভাইস, কোন ভার্সন, কোন কোম্পানির, এগুলো সব নিবে। আপনি ব্রাউজারে কি কি ব্রাউজ করেন, ধরনের ডেটা ব্রাউজ করেন, সেই টোটাল ব্রাউজিং যে ডেটা আছে সেগুলো তারা কালেক্ট করবে। তারপর আপনার লোকেশান, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় যাচ্ছেন, সব কিছু তারা ট্র্যাক করতে পারবে। অ্যান্ড আদার টেকনিক্যাল ডেটা, মানে আদার টেকনিক্যাল ডেটা বলতে আর কি কি বোঝাচ্ছে আল্লাহ মাহবুব সেই ভালো জানেন। এখন এত কিছু তারা অ্যাক্সেস করতে পারছে। এরপর তারা আপনার এসডি কার্ড অর্থাৎ আপনার মেমোরি কার্ড যে ট্র্যাক করবে না, কিংবা মেমোরি কার্ডের কোনো ডেটা যে নিবে না, তার কি গ্যারান্টি আছে? ঠিক এরকমই অনেক কিছু আছে, অনেক অ্যাপ আছে যারা শুধুমাত্র আপনার ফোনে তাদের অ্যাপটা ইনস্টল করার মাধ্যমে আপনার এই ডেটাগুলো খুব সহজেই কৌশলে হাতিয়ে নিচ্ছে। এটা যে তারা শুধু অ্যাডভার্টাইজিংয়ের কাজেই ব্যবহার করবে তার কি গ্যারান্টি আছে? যা হোক, এই ডিজিটাল জগতে আমরা কখনোই সেফ না, আর এই ডিজিটাল জগতে গোপনীয়তা রক্ষা করা আসলে খুবই কঠিন। আমাদের মতো যারা স্মার্টফোন, বিভিন্ন স্মার্ট গ্যাজেট ব্যবহার করেন তারা তো মোটেই সিকিউর না। আমরা স্মার্ট হতে হতে এতটাই স্মার্ট হয়ে গেছি যে এখন আমাদের গোপনীয়তা বলতে কিছুই নেই। যা হোক, তারপরেও বলবো যারা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে থাকেন, অবশ্যই অ্যাপ ডাউনলোড করার সময় যখন পারমিশন দেন, সেই অ্যাপগুলো কি কি পারমিশন চাচ্ছে অবশ্যই সেগুলো দেখে তারপরে পারমিশন দিবেন, ঠিক আছে? আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকৃত করবে। এমন সব টেকনোলজি রিলেটেড টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।